আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন নিয়ে এখন দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবারের মতো হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকারের অধীনে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী। আজ আমরা আলোচনা করব কবে ভোট, কারা লড়ছেন, আর কি কি বড় পরিবর্তন আসছে এবারের নির্বাচনে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন গত 11 ডিসেম্বর 2025 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন। ভোটের তারিখ আগামী 12 ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। একই দিনে 2 ভোট। এদিন শুধু সংসদ নির্বাচনই নয়, বরং সংবিধানের জুলাই সনদ ও সংস্কার নিয়ে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা এবারের মোট ভোটার সংখ্যা 12,96,95,183 জন। এবারই প্রথম প্রবাসীরা ডাকযোগে বা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি বড় সম্মান। ফিরছে না ভোট, দীর্ঘ সময় পর ব্যালট পেপারে ফিরে এসেছে না ভোট দেওয়ার সুযোগ। অর্থাৎ কোনো প্রার্থী পছন্দ না হলে আপনি আপনার আপত্তির কথা জানাতে পারবেন। উপস্থাপক, এবার আসা যাক প্রার্থীদের লড়াইয়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 300 আসনের জন্য মোট প্রার্থীর সংখ্যা 2582 জন। তবে সাম্প্রতিক বাছাই প্রক্রিয়ায় এসেছে বড় চমক। ইসি জানিয়েছে 1842টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 723টি মনোনয়ন বাতিল হয়েছে। আপিল প্রক্রিয়া বর্তমানে যারা বাদ পড়েছেন তারা 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারছেন। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে চূড়ান্ত ফয়সালা হবে। কোটিপতি প্রার্থীদের ভিড়। এবারের নির্বাচনের হলফনামায় একটি অবাক করা তথ্য পাওয়া গেছে। প্রায় 50% বেশি প্রার্থী কোটিপতি। বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী থেকে অনেক বিত্তবান প্রার্থী এবারের নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। উপস্থাপক, রাজনীতির মাঠের হিসাব এখন বেশ জটিল। বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী দীর্ঘ সময় পর জামায়াত ইসলামী পূর্ণ শক্তিতে নির্বাচনে ফিরছে। বিশেষ করে ঢাকা মহানগরীর 20টি আসনের মধ্যে তারা 17টিতেই প্রার্থী দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। আওয়ামী লীগ দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত থাকায় তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এটি দেশের সংসদীয় ইতিহাসে একটি বিশাল পরিবর্তন। অন্যান্য এছাড়াও জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন বামপন্থী দলও মাঠে বেশ সক্রিয়। উপস্থাপক, প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন তারা একটি ঈদ উৎসবের মতো নির্বাচন উপহার দিতে চান। তবে এর পেছনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ। 1. ফ্যাসিবাদ প্রতিরোধ। ভবিষ্যতে যাতে কোনো সরকার স্বৈরাচারী হতে না পারে সেজন্য সংবিধানে আমূল পরিবর্তনের চেষ্টা চলছে। 2. নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের জোরালো সম্ভাবনা রয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা বা কারচুপি না হয়। 3. স্বচ্ছতা। ইউনূস ঘোষণা করেছেন এবারের ভোট হবে বিশ্বমানের স্বচ্ছ এবং এখানে কোনো পেশিশক্তির স্থান থাকবে না। বন্ধুরা, 2026 সালের 12 ফেব্রুয়ারি হবে বাংলাদেশের জন্য একটি অগ্নিপরীক্ষা। দীর্ঘ সময় পর মানুষ বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজের ভোট নিজে দিতে পারবে কি না সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন এবারের নির্বাচনে কোন দল জয়ী হতে পারে? আপনার এলাকার প্রার্থীরা কেমন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।